আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের লাভ ক্ষতি চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটি দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। চঞ্চল ঘোষ স্যারের পাটিগণিতের বেশিরভাগ চ্যাপ্টারে কমপ্লিট করানো হয়ে গেছে। এই বইটির পাটিগণিতের চ্যাপ্টারগুলো কমপ্লিট করানোর পরে আমরা সুবীর দাস স্যারের বইটি সলভ করব। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে শুরু করছি 1 নম্বর থেকে। এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? এখানে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে, সেই বিক্রয় মূল্যটা হতে পারে লাভ বা হতে পারে ক্ষতি। তো লাভ বা ক্ষতি যাই থাকুক না কেন, যদি পরবর্তীকালে দ্রব্যটি ওজনেও কম দেয়, তখন আমাদেরকে মনে মনে ধরে নিতে লাগবে যত পরিমাণ দ্রব্য দেওয়ার কথা ছিল সেই পরিমাণটাকে আমরা ধরে নেব। কেমন করে ধরে নেব? দেখো, এখানে বলেছে যে 1 কিলোগ্রামের পরিবর্তে, 1 কিলোগ্রাম বলতে হচ্ছে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামের দাম আমরা ধরে নিব 1000 টাকা। যদি 100 সেমি দেওয়ার কথা থাকে, সে 100 সেমি না দেয়, তাহলে আমরা ধরে নিব যে 100 সেমির দাম হচ্ছে 100 টাকা। এইভাবে আমাদেরকে ধরে নিতে লাগবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে। তাহলে আমরা ধরে নিলাম যে 1000 গ্রামের দাম 1000 টাকা। ওজনে কম দিয়েছে, কত কম দিয়েছে? 900 গ্রাম দিয়েছে, 1000 গ্রাম দেয়নি। তাহলে 900 গ্রামের দাম কত টাকা হবে? যদি এখানে 6% ক্ষতিতে বিক্রয় করে, 6% ক্ষতি মানে হচ্ছে 100 থেকে আমাদেরকে 6 বাদ দিতে লাগবে। তাহলে 100 থেকে 6 বাদ দিলে হয়ে যাবে 94 টাকা। তো এটা হয়ে গেলে 6% ক্ষতিতে। যদি বৃদ্ধি হইতো তাহলে আমরা 100 সঙ্গে 6টা যোগ করে দিতাম। এটাকে সবসময় মনে রাখতে লাগবে, যত আমরা ধরে নিলাম টাকাটা, সেই টাকাটার উপরেই কিন্তু লাভ বা লস হবে বিক্রয় মূল্যটা। তো এখানে তো 1000 টাকা আছে, তো 1000 টাকা তাহলে আমাদেরকে এইভাবে লিখতে লাগবে, দুটো শূন্য কেটে গেল, তাহলে সেগুলো 94 আর এখানকার একটা শূন্য, তাহলে 940 টাকা। তাহলে 900 গ্রামের দাম আসলো এখানে 940 টাকা। এই 900 গ্রামের দাম 900 টাকার চেয়ে যদি বেশি হয় তাহলে হচ্ছে লাভ, আর যদি 900 টাকার চেয়ে যদি কম হয় তাহলে তো লস হবে। তাহলে এখানে কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে 900 গ্রামের দাম এখানে দেওয়া আছে 940 টাকা, তার মানে কত টাকা লাভ হয়েছে? 40 টাকা লাভ হয়েছে। কতর মধ্যে? এই যে 900 গ্রামের মধ্যে 40 টাকা লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ কত? শতকরার জন্য আমাদেরকে 100 দিয়ে গুণ করতে লাগবে। তো দুটো শূন্য কেটে গেল, 9 দিয়ে 40কে ভাগ দিতে লাগবে। তো কত হবে? 4 লং 36, তো বেঁচে থাকলো 4, 4টা উপরে হয়ে যাবে, নিচে হচ্ছে 9। 9 দিয়ে 40কে ভাগ দিলে হয়ে যাবে 4 পূর্ণ 4/9%। লাভ কি লস? এটা লাভ হয়েছে, এটা হবে লাভ। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 2 নাম্বার। এক অসৎ ব্যবসায়ী 9% ক্ষতিতে কোনো কাপড়ের গাঁট বিক্রি করে, কিন্তু কাপড়টির মাপে প্রতি মিটারের পরিবর্তে 91 সেমি হিসাবে দেয়। তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 9% ক্ষতিতে, পরে পরিমাণও কম দিয়েছে, প্রতি মিটারের পরিবর্তে 91 সেমি দিয়েছে। তাহলে প্রতি মিটার অর্থাৎ 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, 100 সেমির দাম হচ্ছে 100 টাকা আমরা ধরে নিব। পরে বলেছে 91 সেমি দিয়েছে, তাহলে 91 যে সেমি যে আছে, 91 সেমি যে কাপড় দিয়েছে, সেটা যদি 9% ক্ষতিতে বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্য কত হবে? টোটাল তো হচ্ছে আমরা 100 টাকা ধরে নিয়েছি, তাহলে 100 টাকার উপরে কত পার্সেন্ট ক্ষতি দেওয়া আছে? যে 9% ক্ষতি মানে হচ্ছে 100% ক্ষতি মানে কত? 91 টাকা। তাহলে 100 কেটে গেল, পড়ে থাকলো 91। তাহলে 100 সেমির দাম যদি 100 টাকা হয়, তাহলে 91 সেমির দাম এখানে আসলো 91 টাকা। এখানে 91 এর নিচেও আসেনি, 91 এর উপরেও আসেনি, অর্থাৎ কোনো লাভও হয়নি, লসও হয়নি। ডি নাম্বার অপশনে বলা আছে এখানে কোনো লাভও হয়নি, লসও হয়নি। তো এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নাম্বার।
এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে আম বিক্রয় করে, কিন্তু পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 720 গ্রাম দেয়। তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? তো 1-2 এর সেম অঙ্কই হচ্ছে 3 নম্বরটি। তাহলে এখানে 1 কিলোগ্রামের পরিবর্তে, অর্থাৎ তাহলে আমরা ধরে নিব 1 কিলোগ্রাম বলতে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামের দাম 1000 টাকা। এখানে ওজনটা কত গ্রাম কম দেয়? 720 গ্রাম কম দেয়। তো 720 গ্রাম কম দেওয়ার পরে যখন 20% ক্ষতিতে বিক্রয় করলো, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? তাহলে টোটাল টাকার তো হচ্ছে 1000 টাকা। তাহলে 1000 টাকার উপরে 20% ক্ষতি হয়েছে, তাহলে কত হবে? তাহলে নিচে তো 100 আর উপরে হচ্ছে 20% ক্ষতি, মানে 100 থেকে 20 বাদ দিলে হয়ে যাবে 80। তো দুটো শূন্য কেটে গেল। তাহলে হচ্ছে 8-এর সঙ্গে 1 গুণ করলে 8, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে হয়ে গেল 800 টাকা। 1000 গ্রামের দাম যদি 1000 টাকা হয়, তাহলে 720 গ্রামের দাম তাহলে অবশ্যই 720 টাকা যদি হতো, তাহলে লাভও হতো না, লসও হতো না। তাহলে এখানে 720 বেশি আছে, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে? তাহলে 800 থেকে 720 বাদ দিলে হবে 80 টাকা লাভ হয়েছে। কতর মধ্যে 80 টাকা লাভ হয়েছে? এই যে 720 গ্রামের মধ্যে হচ্ছে 80 টাকা লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ কত? তাহলে আমাদেরকে 100 দিয়ে কাটাকাটি করতে লাগবে। তো শূন্য শূন্য কেটে গেল। 8 লং 72, 9 দিয়ে 100 কে ভাগ দিতে লাগবে। তাহলে কত হবে? 9 11 তো 99, 1 বেঁচে থাকলো, একটা উপরে আর 9টা হয়ে যাবে নিচে। তাহলে হচ্ছে 11 পূর্ণ 1 বাই হচ্ছে 9%। তো এটা তো তাহলে লাভ। সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 4 নাম্বার। এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 15% কম দেয়, তবে ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? এখানে দেখো দুটোতে পার্সেন্টেজ আছে, অর্থাৎ বিক্রয় মূল্যটা হচ্ছে ক্ষতিতে বিক্রয় করে, ওজনেও সে কম দিয়েছে। তো দুটোতেই যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে, তখন আমরা দ্রব্যটির পরিমাণও 100 গ্রাম ধরে নিব, আর টাকাটাও আমরা 100 টাকা ধরে নিব। তাহলে আমরা ধরতে পারি যে 100 গ্রামের দাম 100 টাকা, ওজনে 15% কম দিচ্ছে। তো 100 থেকে 15 বাদ দিলে 85 গ্রাম। এখন বলেছে যে 20% ক্ষতিতে বিক্রয় করে, টোটাল ক্রয় মূল্য বা কেনা দাম তো হচ্ছে 100 টাকা আমরা ধরে নিয়েছি। তাহলে 100 টাকার উপরেই হচ্ছে 20% ক্ষতিতে বিক্রয় করলে কত হবে বিক্রয় মূল্য? তাহলে 100 নিচে হয়ে যাবে, আর উপরে 100 থেকে 20 বাদ দিলে হচ্ছে 80। তো 100 কেটে গেল, পড়ে থাকলো কত? 80। 100 গ্রামের দাম আমরা ধরে নিলাম 100 টাকা। তাহলে 85 গ্রামের দাম হচ্ছে 85 টাকা হওয়া দরকার ছিল, কিন্তু এখানে 85 টাকা হচ্ছে কম আছে। তার মানে কি হবে? লাভ কি লস? লস হয়েছে। তাহলে কত টাকা লস হয়েছে? 5 টাকা লস হয়েছে। কতর মধ্যে? এই 85 গ্রামের মধ্যে। তো শতকরা তাহলে লস কত হবে? তো 5 17 85, তাহলে 17 দিয়ে 100 কে ভাগ দিতে লাগবে। তাহলে ভাগ দিলে কত হবে? 5 17 85, 6 17 102, তাহলে 5 17 85। তো 100 থেকে 85 বাদ দিলে হয়ে যাবে 15। 15টা উপরে আর এই 17টা হচ্ছে নিচে। 5 পূর্ণ 15 বাই হচ্ছে 17% ক্ষতি হয়েছে। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 5 নাম্বার। এক অসৎ ব্যবসায়ী 5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনও 24% কম দেয়, তবে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? 4-এর সেম অঙ্কই হচ্ছে 5 নাম্বারটি। তাহলে আমাদেরকে এখানে ধরে নিতে লাগবে যে 100 গ্রামের দাম হচ্ছে 100 টাকা। যেহেতু দুটোই পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে দুটোই পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা 100 গ্রামের দাম 100 টাকা আমরা ধরে নিব, এটা ফিক্সড। পরে বলেছে ওজনে 24% কম দেয়, তাহলে 24% কম, তাহলে 100 থেকে 24 বাদ দিলে হয়ে যাবে 76। তো 76 গ্রাম যখন বিক্রয় করতেছে, তখন কত পার্সেন্ট ক্ষতি দিয়ে বিক্রয় করতেছে? 5% ক্ষতি দিয়ে বিক্রয় করছে। তাহলে 5% ক্ষতি মানে নিচে হবে 100, উপরে হবে 100 থেকে 5 বাদ দিলে 95। কত টাকার উপরে? এই 100 টাকাটার উপরে। 100 কেটে গেল, পড়ে থাকলো 95 টাকা। তাহলে 76 গ্রামের দাম, তাহলে এখানে 76 টাকার চেয়ে বেশি আছে, তার মানে লাভ হয়েছে। কত লাভ হয়েছে? তাহলে আমরা বাদ দিব 19। তাহলে 19টা উপরে হয়ে যাবে
কত গ্রামের মধ্যে লাভ হয়েছে? ৭৬ গ্রামের মধ্যে। তাহলে ৭৬টা নিচে হয়ে যাবে, আর ১৭ জন্য তো ১০০ দিয়ে গুণ করে দিতে লাগবে। ৪ ১৯ হচ্ছে ৭৬, আবার ৪ ২৫ হচ্ছে ১০০। তাহলে আসলো এখানে 25% লাভ হয়ে যাবে। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ৬ নাম্বার। এক অসাধু ব্যবসায়ী 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে পরিমাণে 20% কম দেয়, তবে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো এই অঙ্কটি ৪-৫-এর সেম অঙ্ক। তো এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে ৭ নাম্বার। এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে এবং বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ কত? এখানে একটা সাইকেল প্রথমে একটা পার্সেন্টেজ লাভে বিক্রয় করে, পরে ওই সাইকেলটা আর একটা পার্সেন্টেজ লাভে বিক্রয় করে। তো এখানে দুটো পার্সেন্টেজ আছে, আর এখানে প্রকৃত লাভ বা লস চেয়েছে। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জের ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখেছি, সেটা হচ্ছে শতকরা অঙ্কের ক্ষেত্রে। তো সেই সূত্রটির মাধ্যমেই আমরা করব, তাহলে খুব ইজিভাবে অঙ্কটা করানো যাবে। প্রথম তো যেটা পার্সেন্টেজ সেটাকে আমরা এক্স ধরে নিব, আর দ্বিতীয় পার্সেন্টেজটাকে ওয়াই ধরে নিব। তো এখানে এক্স এর মান তাহলে কত হবে? এক্স এর মান তাহলে 15%। লাভ আছে, লাভ মানে আমরা প্লাস দিব, আর যদি লস হয় বা ক্ষতি হয় তাহলে আমরা মাইনাস দিব। পরে পার্সেন্টেজটাও লাভ আছে, কত পার্সেন্ট? 20% লাভ আছে। তাহলে সূত্রটা কি? যে সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100। তো যদি দুটোই প্লাস থাকে তাহলে তো সুবিধা আছে, যা চিহ্ন থাকবে আমরা তাই বসাবো। তাহলে এক্স এর মান এখানে কত আছে? প্লাস 15। ওয়াই এর মান এখানে আছে প্লাস 20। এখানে প্লাস আছে, প্লাস হয়ে যাবে। তো 15-র সঙ্গে 20 গুণ করলে হয়ে যাবে 300। তো এক্স ওয়াই এর মান হয়ে যাবে এই 15 আর 20 গুণ করলে, তো এক্স ওয়াই এর মান হয়ে গেল তাহলে 300, আর নিচে হয়ে যাবে 100। দুটো শূন্য কেটে গেল। তাহলে কি হবে? নিচের একের তো দাম নেই, তাহলে 15 আর 20 যোগ করলে হবে 35। 35 আর 3 হচ্ছে 38। তো 38 কি হবে? এখানে পার্সেন্টেজ হবে। তাহলে প্রকৃত লাভ বা ক্ষতিটা অবশ্যই কি হবে? পার্সেন্টেজ হবে উত্তরটা। এই নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 8 নাম্বার। এ একটি দ্রব্য বিকে 7.5% লাভে এবং বি ওই দ্রব্যটি সিকে 17.5% লাভে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ কত? তো সেম ভাবেই করতে লাগবে। এখানে দুটো পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে প্রথমটাকে আমরা ধরে নেব এক্স, আর দ্বিতীয়টাকে হচ্ছে ওয়াই। তো প্রথম পার্সেন্টেজটা দেওয়া আছে 7.5% লাভ, তাহলে আমরা পয়েন্ট লিখবো। ঠিক আছে, 7.5% বলতে 7.5% লাভ। লাভ বলতে তাহলে প্লাস হয়ে যাবে। পরেরটা দেওয়া আছে 17.5% লাভ, তাহলে 17.5টাকে আমরা লিখবো 17.5%। লাভ যেহেতু তাহলে প্লাস হয়ে যাবে। সূত্রটা হচ্ছে কি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100। তো দুটোই যেহেতু প্লাস আছে তাহলে তো কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তো এক্স এর মান এখানে আছে 7.5%, তো 7.5 এখানে প্লাস হয়ে যাবে। এখানেও প্লাস, ওয়াই এর মান হচ্ছে 17.5%, তো 17.5%। এখানে প্লাস আছে তো প্লাস হয়ে যাবে। এক্স ওয়াই এর মান বসাতে লাগবে। তো এক্স এর মান তো এখানে আছে 7.5, গুণন আমরা দিয়ে দিই, আর ওয়াই এর মান এখানে আছে 17.5, তো 17.5, আর নিচে হয়ে যাবে 100। এই দশমিকটা তাহলে উঠে দিতে লাগবে, তাহলে দশমিকের জায়গায় হচ্ছে 1 হয়ে যাবে, আর দশমিকের উপরে একটা সংখ্যা আছে তো একটা শূন্য হয়ে যাবে। এখানে দশমিক আছে তাহলে উঠিয়ে দিই, তাহলে এখানে হয়ে যাবে তাহলে 10। তো 3 25 হচ্ছে 75, 4 25 হচ্ছে 100। তো 5 দুগুণ 10, 3 5 15, ও 5 5 25। তো আমারও যায় 5 দুগুণ 10, 5 7 35। তো কাটাকাটিটা একটু বড় হয়ে গেল। তো এটা প্লাস আছে, এটাও প্লাস, তার প্লাসে প্লাসে প্লাস 17.5, আর হচ্ছে 7.5 যোগ করলে হয়ে যাবে 25। তো প্লাস 25, আর এদিকে প্লাস হয়ে যাবে 3 7, তাহলে 21 উপরে, আর নিচে হবে 4 দুগুণ 8, 8 দুগুণ হচ্ছে 16। তাহলে এই প্লাস 25টা প্লাস 25-এ থেকে যাক, 16 দিয়ে 21কে ভাগ দিলে হয়ে যাবে 16 কে 16, তো 5 পড়ে থাকলো, 5টা উপরে নিচে হয়ে যাবে 16। তাহলে
এই 25 আর এই একটাকে আমরা যোগ করে নেব, তাহলে 25 এর একে হচ্ছে কত হবে 26, তাহলে আর উপরে হয়ে যাবে 5, নিচে হয়ে যাবে 16, তাহলে 26 পূর্ণ 5 বাই হচ্ছে 16%। লাভ কি লস, তাহলে লাভ হবে যেহেতু ওখানে প্লাস আছে। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 9 নাম্বার, এ একটি দ্রব্য বিকে 15% লাভে বিক্রয় করে এবং বি ওই দ্রব্যটি সিকে 5% ক্ষতিতে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ বা ক্ষতি কত? এখানে প্রথম তো হচ্ছে লাভ একটা দেওয়া আছে, পরে হচ্ছে ক্ষতি একটা দেওয়া আছে। তাহলে প্রথমটাকে আমরা এক্স ধরে নেব আর দ্বিতীয়টাকে ওয়াই ধরে নেব। তাহলে এক্স এর মান এখানে আছে 15% লাভ, মানে প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ দেওয়া আছে 5% ক্ষতি, মানে হচ্ছে তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে সূত্রটা হচ্ছে কি যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে কি 100। তো এক্স এর মান এখানে +15 আর ওয়াইয়ের মান এখানে আছে -5। তো এই মাইনাসের সাথে এই প্লাসটা গুণ করে দিতে লাগবে, তো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, তো 5 হয়ে যাবে। এখন হচ্ছে এক্স ওয়াই এর মান বসাতে লাগবে, তো এক্স ওয়াই এর মান বসার আগে এটা গুণ করে দিই, 5 15 হচ্ছে 75% আসলো, আর চিহ্নটা কি মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাহলে এক্স ওয়াই এর মান আসলো এখানে -75। তো এই মাইনাসের সাথে এই চিহ্নটা গুণ করে দিতে লাগবে, তো মাইনাসে প্লাসে তো মাইনাস হয়ে গেল, আর এক্স ওয়াই জায়গায় হচ্ছে 75, নিচে হচ্ছে 100। এগুলো সবগুলোই কিন্তু পার্সেন্টেজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা সরাসরি উত্তরে আমরা পার্সেন্টেজ দিয়ে দিই, এটা মনে রাখতে লাগবে। 3 25 তো 75, আবার 4 25 হচ্ছে 100, প্লাসে মাইনাসে মাইনাস, 15 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে 10, আর চিহ্নটা হবে বড় সংখ্যা, তো -3 বাই হচ্ছে 4। তো এদের লসাও করলে কত হবে 4, 4 এর সঙ্গে 10 গুণ করলে 4 10 কে 40, চিহ্নটা হবে প্লাস, এখানে মাইনাস আছে মাইনাস হবে, 4 4 মিলে গেল, পড়ে থাকবে 3, 40 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 37, আর নিচে হবে 4, চিহ্নটা হবে বড় সংখ্যা, প্লাস চিহ্ন হয়ে যাবে, 4 দিয়ে 37কে ভাগ দিলে কত হবে 4 লং 36, তো এক বেঁচে থাকলে একটা উপরে হয়ে যাবে, নিচে হয়ে যাবে 4, 4%। এখানে যেহেতু প্লাস আছে তাহলে অবশ্যই কি হবে উত্তরটা লাভ হবে, আর এখানে যদি মাইনাস আসতো তাহলে উত্তরটা আসতো এখানে ক্ষতি। কিন্তু অপশনে যেহেতু সমস্ত আকারে নেই, দশমিক আছে, সেহেতু এই 1/4% মানে কত 25% আমরা লিখতে পারি। তো তাহলে লিখতে পারি 9.25% লাভ। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। বুঝতে না পারলে রাফে ভাগ করে দেখে নেবেন। নেক্সট হচ্ছে 10 নাম্বার, এ একটি দ্রব্য বিকে 10% লাভে বিক্রয় করে এবং বি ওই দ্রব্যটি সিকে 20% ক্ষতিতে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ বা ক্ষতি কত? 9 সেম অঙ্কই হচ্ছে 10 নাম্বারটি। তো এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল, এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হচ্ছে 11 নাম্বার, এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করে, আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% লাভ হতো, রেডিওটির ক্রয় মূল্য কত? এখানে দুটো পার্সেন্টেজ দেওয়া আছে, আর লাস্টের যে পার্সেন্টেজটা যা আছে সেটা কিন্তু আরও কিছু টাকা যদি বেশি দামে বিক্রি করে তখন কিন্তু লাস্টের পার্সেন্টেজটা। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখে নাও। এখানে বলেছে রেডিওটির ক্রয় মূল্য কত, তাহলে আমরা ধরে নিব যে রেডিওটির ক্রয় মূল্য হচ্ছে 100%। তো প্রথমেই হচ্ছে 5% লাভে রেডিওটি বিক্রয় করে, 5% লাভ বলতে 100 প্লাস তাহলে 5 হবে, তাহলে 100 প্লাস হচ্ছে 5, তার মানে হবে 105%। তো 105% লাভ থেকে পরে বেরিয়েছে 8% লাভ, 8% লাভ বলতে তাহলে 100 প্লাস 8 মানে হচ্ছে 108%। তো এই 105 থেকে 108% যে হয়ে গেল, তো কত টাকা বেশি দামে বিক্রি করার পরে 24 টাকা, 24 টাকা বেশি দামে বিক্রি করার পরে সেটা 105 থেকে 108% হয়ে গেল। এটা তো টাকার হিসেবে বেড়েছে, তো পার্সেন্টেজের হিসেবে কত বেড়েছে, তো 108 থেকে 105 বাদ দিলে হয়ে যাবে 3%। তো 3%-এর মান আমরা লিখতে পারি 24 টাকা, কারণ কি এটা পার্সেন্টেজের হিসেবে বেড়েছে আর এটা টাকার হিসেবে বেড়েছে, তাহলে দুটোই তো সমান, তো 3% সমান সমান 24 টাকা। তাহলে টোটাল হচ্ছে ক্রয় মূল্য 100% ধরে নিয়েছি, তো 100%-এর মান কত হবে, তো
এই 3%টা তাহলে নিচে হয়ে যাবে, আর 20 গুণন হচ্ছে 100%। তো পার্সেন্ট পার্সেন্ট কেটে যায়, তো পার্সেন্ট লেখার প্রয়োজন হয় না। ঠিক আছে, 3 আষ্টে 24, 8-এর সঙ্গে 100 গুণ করলে হয়ে যাবে 800। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 12 নম্বর। এক ব্যক্তি 6.5% লাভে একটি টেবিল বিক্রয় করে আরও 1250 টাকা বেশি মূল্যে টেবিলটি বিক্রয় করলে 19% লাভ হতো, তবে টেবিলের ক্রয় মূল্য কত? তাহলে এখানেও আমরা ধরে নিব টেবিলের ক্রয় মূল্য হচ্ছে 100%। তো প্রথমে হচ্ছে 6.5% লাভ, 6.5% মানেই হচ্ছে 100 প্লাস 6.5, তো 100 6.5% থেকে বেড়ে হয়ে গেছে 19% লাভ। তো 19% মানে হচ্ছে 119%। মাঝখানে কত টাকা তাহলে বেশি দামে বিক্রয় করার পরে এই 119%টা আসলো? 1250 টাকা। এটা তো টাকার হিসেবে বেড়েছে, তো পার্সেন্টেজ হিসেবে কত বেড়েছে? তো 119 থেকে 100.5% বাদ দিলে হয়ে যাবে 12.5%। তো এটা তো পার্সেন্টেজের হিসেবে বেড়েছে, আর এটা হচ্ছে টাকার হিসেবে বেড়েছে, তাহলে দুটোই তো সমান। তো 12.5% সমান সমান হচ্ছে 1250 টাকা আমরা লিখতে পারি। তাহলে 100%-এর মান কত হবে? তো 12.5টা নিচে হয়ে যাবে, আর উপরে হবে 1250 গুণন হচ্ছে 100। তো এই দশমিকটা উঠে দেওয়ার জন্য এদিকে একটা 10, তো এখানে 125, এখানে 125 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? 10। এখানে একটা শূন্য, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, টোটাল হয়ে গেলো 4টা শূন্য, আর সামনে হবে 1। টেবিলটির ক্রয় মূল্য তাহলে কত টাকা? 10,000 টাকা। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 13 নম্বর। এক বই বিক্রেতা 5% লাভে একটি বই বিক্রয় করে আরও 17 টাকা বেশি মূল্যে বইটি বিক্রয় করলে 15% লাভ হতো, বইটির ক্রয় মূল্য কত? 11-12 সেম অঙ্কই হচ্ছে 13 নম্বরটি। তো 11-12 অঙ্কগুলো বুঝতে পারলে অবশ্যই এই অঙ্কটি করতে পারবেন। তাহলে এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তরও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে 14 নম্বর। এক ব্যক্তি একটি পাম্প সেট 8% ক্ষতিতে বিক্রয় করে। পাম্প সেটটি 120 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 7% লাভ হতো, পাম্প সেটটির ক্রয় মূল্য কত? 11-12-13-তে হচ্ছে দুটো পার্সেন্টেজে হচ্ছে লাভ দেওয়া ছিল, আর এখানে কিন্তু একটা লাভ আছে আর একটা হচ্ছে ক্ষতি আছে পার্সেন্টেজটা। তাহলে এখানেও আমরা ধরে নিব ক্রয় মূল্য হচ্ছে 100%। তো প্রথম তো বলেছে 8% ক্ষতিতে বিক্রয় করে, তাহলে 8% ক্ষতি মানে হচ্ছে কত? তাহলে হচ্ছে 92% থেকে বেড়ে হয়ে গেছে 7% লাভ হয়েছে। তো 7% লাভ বলতে তাহলে 107%। তাহলে পাম্প সেটটি 120 টাকা বেশি যখন মূল্যে বিক্রয় করেছে তখন কিন্তু এই পার্সেন্টেজটা লাভ হয়েছে। তাহলে কত বেশি মূল্যে বিক্রি করেছে? 120 টাকা যখন বেশি মূল্যে বিক্রি করেছে তখন এটা লাভ হয়েছে। তাহলে পার্সেন্টেজের হিসাবে কত বেশি তাহলে দেখো, তাহলে 107 থেকে 92% বাদ দিলে হয়ে যাবে 15%। তাহলে আমরা লিখতে পারি 15%-এর মান কত? 120 টাকা। তাহলে 100%-এর মান কত হবে? তো 15টা নিচে হয়ে যাবে, উপরে হয়ে যাবে 120 গুণন হচ্ছে 100। 8-15 হচ্ছে 120, 8-এর সঙ্গে 100 গুণ করলে হয়ে যাবে 800 টাকা। তাহলে পাম্প সেটটির ক্রয় মূল্য কত? 800 টাকা। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 15 নাম্বার। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি গাড়ি বিক্রয় করে গাড়িটি 1494 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 12.5% লাভ হতো, গাড়িটির ক্রয় মূল্য কত? তাহলে 14 সেম অঙ্কই হচ্ছে 15 নাম্বারটি। তাহলে এখানেও আমরা ক্রয় মূল্য 100% ধরে নিব। তো প্রথম তো দেওয়া আছে 10% ক্ষতিতে গাড়িটি বিক্রয় করে, তাহলে 10% ক্ষতি মানেই তাহলে হচ্ছে 90%। তাহলে 90% থেকে বেড়ে হয়ে গেছে 12.5% লাভ হতো, তাহলে 12.5% মানে হচ্ছে তাহলে 112.5%। তাহলে কত টাকা বেশি মূল্যে বিক্রয় করার পরে এইটা লাভ হলো? 1494 টাকা। এদিকে তাহলে পার্সেন্টেজের হিসেবে কত বেড়েছে? 112.5 থেকে 90 বাদ দিলে হয়ে যাবে 22.5।
5%। তাহলে আমরা লিখতে পারি এই 22.5%-এর মান হচ্ছে 1494 টাকা। তাহলে 100%-এর মান কত হয়ে যাবে? তাহলে এটা তো নিচে হয়ে যাবে, আর উপরে হয়ে যাবে 1494 গুণন হচ্ছে 100। এই দশমিকটা তাহলে উঠিয়ে দেওয়ার জন্য হচ্ছে উপরে 10 হয়ে যাবে। তো 9 25 হচ্ছে 225, আবার 9 দিয়ে 1494 হচ্ছে 1 6 6, 4 25 হচ্ছে 100। তো 4 দিয়ে 166-কে গুণ করলে হয়ে যাবে 4 6 24, 4 16 64, 63, আর এদিকে একটা শূন্য। তাহলে 6640 টাকা আসলো এখানে। এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর।